যাতে করে এই কলেজগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমাদের দীর্ঘদিনের আন্দোলন থেকে প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাতে আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন, 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে, রক্ত দিয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়েছি, ফলে অতীত অভিজ্ঞতায় বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছে। একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও 7 কলেজের অধিভুক্তি বাতিলের দাবি করে আওয়াজ করেছে। ফলে একদিকে ঢাবি কর্তৃপক্ষ 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে সরকারও আমাদের 7 কলেজের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আপনারা জানেন, ইতিমধ্যে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আকৃতি আমাদের 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে। আমরা জেনেছি, নাম ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত করেছে। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে। 7 কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের পর চলতি বছরের 25শে ফেব্রুয়ারি ইউজিসি এই কলেজগুলোর পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে, যে প্রশাসন অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মধ্যবর্তী সময় দায়িত্ব পালন করবে। তবে অন্তর্বর্তী প্রশাসন বিষয়ে ইউজিসির প্রস্তাবনার 12 মাস পার হলেও চূড়ান্ত উদ্বোধন হয়। এতদিন আমরা জেনে এসেছি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। শুরু থেকে আমরা একটি শ্রেণীকে 7 কলেজকে আন্ডার এস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি। আবার আমাদের সবকিছুতেই একটা ঢিলেমি দেওয়া হচ্ছে। 7 কলেজের সমস্যা সমাধানে গত ডিসেম্বরের শেষের দিকে একটি বিশেষজ্ঞ কমিটি ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে এই সমস্যা সমাধানে তাদের 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত 30 এপ্রিল কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলে তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধীনে জারি নাম, কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি আসার কথা হলো, গত শুক্রবার রাতে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে 7 কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে। এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন। আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এই সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। এগুলো হলো: দাবি নাম্বার 1, আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। নাম্বার 2, অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো, মনোগ্রাম প্রকাশ করতে হবে। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16ই জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। দাবি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতাও করেছি। এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি।
এখনো আলোচনার পথ বন্ধ হয়নি। আমরা আলোচনায় প্রস্তুত আছি। আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। এই কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব। আমরা যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব।